ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে ডেফিনিট আর্টিকেল দ্য এর 10টা দুর্দান্ত ব্যবহার শেখাবো। একটা সেন্টেন্সে দ্য কোথায় কোথায় বসে এই নিয়ে আমাদের প্রচণ্ড কনফিউশন থাকে। আজকের ভিডিওটা দেখলে এই কনফিউশনগুলো তোমাদের 100% দূর হবে। একটা বিষয় বলে রাখি, আর্টিকেল নিয়ে এর আগেও 3টে ভিডিও দিয়েছি। আর্টিকেল প্লেলিস্টে গিয়ে এই ভিডিওগুলো দেখতে পারো। প্রথমে আমরা একদম বেসিক ধারণা থেকে শুরু করব। তোমরা সবাই জানো দ্যকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। কেন বলা হয়? কারণটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝালে আমরা দা ব্যবহার করি, এই জন্যই দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। যেমন দেখো, শিশুটি কেমন আছে, হাউ ইজ দ্য বেবি। এখানে দেখো স্পিকার লিসেনার দুজনেই জানে এখানে কোন শিশুর কথা বলা হচ্ছে, কোনো নির্দিষ্ট শিশুকে বোঝাচ্ছে, তার জন্য দেখো ডেফিনিট আর্টিকেল দা বসেছে। আবার দেখো, এই কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য রাইট ডিসিশন ইন দিস ডিফিকাল্ট সিচুয়েশন ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এখানে লক্ষ্য করো, ডিসিশন হচ্ছে নাউন, আর তার আগে দেখো রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই দ্য আর্টিকেল এসছে এই ডিসিশন নাউনের জন্য। কোনো নির্দিষ্ট সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। কি করে বুঝবো? দেখো এর পরে লক্ষ্য করো, ইন দিস ডিফিকাল্ট সিচুয়েশন, এটা দেখো প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে এই ডিসিশন নাউনটাকে ডেফিনিট বা নির্দিষ্ট করে তুলেছে, আর তার জন্যই দেখো এখানে ডেফিনিট আর্টিকেল দা বসেছে। আবার দেখো, পাহাড়ের তাজা বাতাস অসাধারণ। দ্য ফ্রেশ এয়ার অফ দ্য মাউন্টেন্স ইজ অ্যামেজিং। এখানে দেখো এই এয়ার হচ্ছে মেটেরিয়াল নাউন, তার আগে দেখো ফ্রেশ হচ্ছে অ্যাডজেক্টিভ। আর তোমরা জানো যে মেটেরিয়াল নাউনের আগে জেনারেলি কোনো আর্টিকেল ইউজ হয় না, কিন্তু এখানে দেখো কোনো নির্দিষ্ট এয়ারের কথা বলা হচ্ছে, পাহাড়ের এয়ারের কথা বলা হচ্ছে। লক্ষ্য করো, অফ দ্য মাউন্টেন্স এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে এই এয়ারকে স্পেসিফিক বানানো হয়েছে, তার জন্য দেখো তার আগে ডেফিনিট আর্টিকেল দা ইউজ করা হয়েছে। এই বাক্যটাই যদি এরকম বলা হতো যে ফ্রেশ এয়ার ইজ গুড ফর আওয়ার হেলথ, সেক্ষেত্রে এয়ারকে জেনারেল অর্থে ইউজ করা হতো, এয়ারের আগে কোনো দা বসতো না। তবে একটা বিষয় বলে রাখি, দাকে আমরা শুধু স্পেসিফিক বা নির্দিষ্ট করে বোঝাতে ইউজ করি, এই ধারণাটা একদম ভুল। দাকে আমরা জেনারেল অর্থেও ইউজ করে থাকি। দায়ের ব্যবহারগুলো দেখলে এই বিষয়টা তোমরা সহজেই বুঝতে পারবে। এবারে আমরা দ্য এর 10টা ব্যবহার একে একে শিখব। দ্য এর প্রথম ব্যবহার দেখো, দ্য প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন রিপ্রেজেন্টেটিভ ক্লাস বোঝাতে, অর্থাৎ সাধারণত একটি দিয়ে পুরো শ্রেণীকে বোঝাতে। যখন কোনো একটা নাউন দিয়ে পুরো শ্রেণী বা জাতিকে বোঝানো হয়, তখন এই দ্য প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। ফর্মাল আর একাডেমিক ইংলিশে আমরা এই স্ট্রাকচারটা মেনলি ব্যবহার করে থাকি। যেমন দেখো, কুকুর বিশ্বস্ত প্রাণী, দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট কুকুরের কথা বলা হচ্ছে না, এই দ্য প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন ব্যবহার করে এখানে কুকুরের প্রজাতি বা শ্রেণীকে বোঝানো হচ্ছে। যেহেতু যে কোনো কুকুরের কথা বলা হচ্ছে, এই বাক্যটা আমরা এভাবেও বলতে পারি, আর ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল। তার মানে কি বোঝাচ্ছে? যে এনি ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল। আবার দেখো এখানে সমস্ত কুকুরকে বোঝানো হচ্ছে, তার জন্য আমরা এভাবেও বলতে পারি, ডগস আর ফেথফুল অ্যানিমালস। তার মানে কি বোঝাচ্ছে? যে অল ডগস আর ফেথফুল অ্যানিমালস। আবার এই বাক্যটা দেখো, এই বাড়িটির কুকুরটি খুব হিংস্র। কি হবে? দ্য ডগ ইন দিস হাউস ইজ ভেরি ভায়োলেন্ট। এখানে দেখো নির্দিষ্ট কুকুরের কথা বলা হচ্ছে, এই বাড়ির কুকুর, তার মানে নির্দিষ্ট কুকুরের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো এখানে ডেফিনিট আর্টিকেল দ্য ব্যবহার করা হয়েছে। এখানে এই এই ডগটাকে স্পেসিফিক সেন্সে ইউজ করা হয়েছে, কিন্তু এখানে এই ডগটাকে জেনারেল সেন্সে ইউজ করা হয়েছে। তারপর দেখো, বাঘ একটি ভয়ঙ্কর প্রাণী, দ্য টাইগার ইজ আ ডেঞ্জারাস অ্যানিমাল। এখানে দেখো এই দ্য প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ করে এখানে টাইগার ক্লাসকে বোঝানো হয়েছে। আবার দেখো, ছাত্রকে পরিশ্রমী হতে হয়, দ্য স্টুডেন্ট মাস্ট বি হার্ড ওয়ার্কিং। একইভাবে দেখো এখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ করে ছাত্র শ্রেণীকে বোঝানো হয়েছে। নেক্সট দেখো,
শিক্ষক সমাজ গড়ে। দ্য টিচার বিল্ড সোসাইটি। এখানে দেখো দ্য প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ করে শিক্ষক শ্রেণীকে বোঝানো হচ্ছে। এখানে টিচার জেনারেল অর্থে ইউজ হয়েছে। পরেরটা দেখো গল্প পাঠকের মনে প্রভাব ফেলে। স্টোরিজ ইনফ্লুয়েন্স দ্য রিডার। একইভাবে দেখো দ্য প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ করে পাঠক শ্রেণীকে বোঝানো হচ্ছে। যেহেতু সমস্ত পাঠককে বোঝানো হচ্ছে, আমরা বাক্যটা এভাবেও করতে পারি, স্টোরিজ ইনফ্লুয়েন্স রিডার। এখানে কি করা হলো, এই রিডারের প্লুরাল ফর্ম বসানো হলো রিডার্স, সেক্ষেত্রে কিন্তু এখানে দা বসানো যাবে না। আর মনে রাখবে দা প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন আমরা ফর্মাল বা একাডেমিক ক্ষেত্রে ইউজ করে থাকি, আর এই প্লুরাল ফর্ম সাধারণত আমরা স্পোকেন ইংলিশে ইউজ করি, এটাই বেশি কমন। পরেরটা দেখো শিক্ষা শিশুর ভবিষ্যৎ গড়ে। এডুকেশন সেভস দ্য চাইল্ডস ফিউচার। এখানে দেখো এডুকেশন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে জেনারেল সেন্সে ইউজ করলে তার আগে কোনো আর্টিকেল বসে না। আবার দেখো এখানে দ্য প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ হয়েছে, এখানে শিশু শ্রেণীকে বোঝানো হচ্ছে। পরেরটা দেখো প্রযুক্তি শ্রমিককে প্রভাবিত করে। টেকনোলজি অ্যাফেক্টস দ্য ওয়ার্কার। এখানে লক্ষ্য করো দ্য প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন ব্যবহার করে এখানে শ্রমিক শ্রেণীকে বোঝানো হচ্ছে। নেক্সট দেখো কম্পিউটার আধুনিক জীবন বদলে দিয়েছে। আমরা বলতে পারি দ্য কম্পিউটার হ্যাজ চেঞ্জড মডার্ন লাইফ। পরেরটা দেখো গণতন্ত্রের সাফল্য নাগরিকের সক্রিয় অংশগ্রহণের উপর নির্ভর করে। দ্য সাকসেস অফ আ ডেমোক্রেসি ডিপেন্ডস অন দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য সিটিজেন। এখানে লক্ষ্য করো দ্য প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ করে এখানে নাগরিক শ্রেণীকে বোঝানো হচ্ছে। নেক্সট আমরা দেখব প্লুরাল কাউন্টেবল নাউন উইদাউট দা। প্লুরাল কাউন্টেবল নাউনকে জেনারেল সেন্সে ইউজ করলে কোনো দা বসাবার প্রয়োজন নেই। এক্সাম্পল দেখো কুকুররা বিশ্বস্ত, ডগস আর লয়াল। এখানে দেখো প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ করে সমস্ত কুকুরের কথা বলা হচ্ছে, এর অর্থ হচ্ছে অল ডগস আর লয়াল। আবার যদি এই বাক্যটা এরকম হতো যে কুকুর বিশ্বস্ত, তাহলে আমরা বলতে পারতাম আর ডগ ইজ লয়াল। আর ডগ বলতে এনি ডগ। আবার আমরা এভাবে বলতে পারি দ্য ডগ ইজ লয়াল। দ্য প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ করলে কুকুর শ্রেণীকে বোঝাতো। আবার এই বাক্যটা দেখো জঙ্গল থেকে গতকাল আনা কুকুরগুলো খুব হিংস্র। দ্য ডগস ব্রট ফ্রম দ্য ফরেস্ট ইয়েস্টারডে আর ভেরি ফিয়ার্স। এখানে লক্ষ্য করো ব্রট ফ্রম দ্য ফরেস্ট ইয়েস্টারডে, এই পুরো অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এই যে প্লুরাল কাউন্টেবল নাউনটা রয়েছে এটাকে দেখো স্পেসিফিক বানিয়ে দিয়েছে, আর তার জন্য দেখো এখানে দ্য আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে দেখো এই ডগসটা জেনারেল সেন্সে ইউজ হয়েছে, এক্ষেত্রে এই ডগসটা স্পেসিফিক সেন্সে ইউজ করা হয়েছে। তারপর দেখো বই আমাদের জ্ঞান দেয়, বুকস গিভ আস নলেজ। এখানে দেখো প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ করে সমস্ত বইয়ের কথা বলা হচ্ছে, বুকস বলতে এখানে অল বুকস বোঝাচ্ছে। পরেরটা দেখো শিক্ষকরা সমাজ গঠন করেন, টিচার্স সেভ সোসাইটি। একইভাবে এখানে টিচার্স বলতে অল টিচার্স বোঝাচ্ছে। নেক্সট দেখো দা প্লাস প্লুরাল নাউনকে আমরা ন্যাশনালিটি, ডাইনাস্টি, ফ্যামিলি বোঝাতে ইউজ করে থাকি। যেমন দেখো ভারতীয়রা তাদের আতিথেয়তার জন্য পরিচিত, দ্য ইন্ডিয়ানস আর নোন ফর দেয়ার হসপিটালিটি। এখানে দেখো দ্য প্লাস এখানে প্লুরাল নাউন ইউজ করে দেখো এখানে ন্যাশনালিটি বোঝানো হয়েছে, দ্য ইন্ডিয়ানস। পরেরটা দেখো মুঘলরা ভারত শাসন করেছিল, দ্য মুঘলস রুলড ইন্ডিয়া। এখানে লক্ষ্য করো মুঘল, এখানে মুঘল ডাইনাস্টির কথা বলা হচ্ছে, তার জন্য দেখো এখানে দ্য প্লাস প্লুরাল নাউন ইউজ করা হয়েছে। আর একটা বাক্য দেখো ব্রাউনরা আজ রাতে আসছে, দ্য ব্রাউনস আর কামিং টু নাইট। এখানে দেখো দ্য ব্রাউনস, এখানে ব্রাউন ফ্যামিলিকে বোঝানো হচ্ছে। নেক্সট দেখো দ্য প্লাস অ্যাডজেক্টিভ একটা পুরো শ্রেণীকে বোঝাতে ইউজ করা হয়, এগুলো জেনারেলি প্লুরাল সেন্স দেয়। এক্সাম্পল দেখো দরিদ্রদের সাহায্য করা উচিত, উই শুড হেল্প দ্য পুয়ার। এখানে কিন্তু কিছু নির্দিষ্ট দরিদ্র ব্যক্তিদের বলা হচ্ছে না, দরিদ্র শ্রেণীকে বোঝানো হচ্ছে, জেনারেল সেন্সে ইউজ হয়েছে। এখানে দেখো দ্য প্লাস অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো ধনীরা সবসময় সুখী হয়, দ্য রিচ
আর নট অলওয়েজ হ্যাপি। এখানে দেখো দ্য প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করে এখানে ধনী শ্রেণীদের বলা হচ্ছে। পরেরটা দেখো, অন্ধদের সাহায্য করা প্রয়োজন, উই মাস্ট হেল্প দ্য ব্লাইন্ড। তারপরে দেখো, বৃদ্ধদের সম্মান করা উচিত, উই শুড রেসপেক্ট দ্য ওল্ড। দেখো দ্য প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করে এখানে বৃদ্ধ শ্রেণীকে বোঝানো হচ্ছে। নেক্সট দেখো, দ্য প্লাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট জেনারেল স্কিল বোঝাতে ইউজ করা হয়। যেমন দেখো, সে গিটার বাজায়, হি প্লেইজ দ্য গিটার। সে পিয়ানো বাজাতে পারে, সি ক্যান প্লে দ্য পিয়ানো। সে বাঁশি বাজায়, হি প্লেইজ দ্য ফ্লুট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে জেনারেল অর্থে আমরা দ্য ইউজ করে থাকি। এবার আমরা দেখব দ্য প্লাস ইউনিক কনসেপ্ট। কোনো জিনিস একটা বোঝাতে আমরা দ্য ইউজ করি। যেমন দেখো, সূর্য পৃথিবীকে আলো দেয়, দ্য সান গিভস লাইট টু দ্য আর্থ। চাঁদ রাতে আলো দেয়, দ্য মুন শাইন্স অ্যাট নাইট। তারপরে দেখো, দ্য তাজমহল, দ্য হিমালয়স, দ্য গঞ্জেস, দ্য রামায়ণা, দ্য প্যাসিফিক ওশেন, দ্য সাহারা ডেজার্ট। এগুলো সবই পৃথিবীতে একটা, তার মানে ডেফিনিট, তার জন্য এদের আগে দা বসানো হলো। এবারে যে আমরা স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে দ্য প্লাস কম্পারেটিভ, সুপারলেটিভ, অর্ডিনাল নাম্বার। স্পেসিফিক ডিগ্রি বা স্পেসিফিক পজিশন বোঝাতে ইউজ করা হয়। কম্পারেটিভ, সুপারলেটিভ, অর্ডিনাল নাম্বারের আগে দা বসে। এখানে একটা বিষয় বলে রাখি, কম্পারেটিভ ডিগ্রি থাকলেই যে দা বসবে এমনটা নয়। কম্পারেটিভ ডিগ্রির কিছু বিশেষ স্ট্রাকচার রয়েছে যাদের আগে সর্বদাই দা বসে। যেমন দেখো, সে ক্লাসের সেরা ছাত্র, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এখানে দেখো এই স্টুডেন্ট হচ্ছে নাউন, আর তার আগে দেখো বেস্ট সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, আর তার জন্য দেখো তার আগে দা রয়েছে, কোনো স্পেসিফিক স্টুডেন্টের কথা বলা হচ্ছে। আবার দেখো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু। একইভাবে দেখো, ইস্যু হচ্ছে নাউন, তার আগে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, আর তার জন্য দেখো তার আগে দা বসেছে। মনে রাখবে, সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভও হতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হলে তবেই দা বসে, অ্যাডভার্ব হলে বসবে না। নেক্সট দেখো, তুমি যত বেশি পড়বে তত বেশি শিখবে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এখানে দেখো মোর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তার আগে দেখো দা বসেছে। আবার এখানেও দেখো মোর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তার আগে দা বসেছে। যত তত দিয়ে কম্পারেটিভ ফর্ম ইউজ হলে তার আগে অবশ্যই দা বসাতে হবে। আরেকটা বাক্য দেখো, তুমি যত কম খাবে তত দুর্বল হবে, দ্য লেস ইউ ইট দ্য উইকার ইউ বিকাম। এখানে লক্ষ্য করো, লেস কম্পারেটিভ ফর্ম রয়েছে, তার আগে দেখো দা বসেছে। আবার দেখো উইকার কম্পারেটিভ ফর্ম রয়েছে, তার আগে দেখো দা বসেছে। তারপর দেখো, দুই ভাইয়ের মধ্যে রাহুল বেশি বুদ্ধিমান, রাহুল ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট অফ দ্য টু ব্রাদার্স। দেখো, দুজনের মধ্যে একজনের কোয়ালিটিকে বেশি বলা হচ্ছে, তার জন্য এখানে আমাদের কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। এখানে লক্ষ্য করো, মোর ইন্টেলিজেন্ট কম্পারেটিভ ফর্ম বসেছে, তার আগে অবশ্যই দা বসাতে হবে। আবার দেখো, দুই পথের মধ্যে এটি ছোট, দিস ইজ দ্য শর্টার অফ দ্য টু রোডস। দেখো, দুটো রাস্তার মধ্যে একটাকে ছোট বলা হচ্ছে, কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। এখানে দেখো শর্টার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তার আগে অবশ্যই দা বসাতে হবে। নেক্সট দেখো, সে চতুর্থ পাঠ পড়ছে, সি ইজ রিডিং দ্য ফোর্থ লেসন। এখানে দেখো এই লেসন হচ্ছে নাউন, তার আগে দেখো ফোর্থ হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো এখানে অ্যাডজেক্টিভের জায়গায় অর্ডিনাল নাম্বার এসছে, তার আগে অবশ্যই দা বসাতে হবে। পরেরটা দেখো, আজ 17ই ফেব্রুয়ারি, টুডে ইজ দ্য 17th অফ ফেব্রুয়ারি। এখানে দেখো 17th হচ্ছে অর্ডিনাল নাম্বার, তার আগে অবশ্যই দা বসাতে হবে। দেখো ফেব্রুয়ারি মাসের কোনো বিশেষ স্পেসিফিক দিনের কথা বলা হচ্ছে, তার জন্য তার আগে দা বসলো। নেক্সট দেখো, আগে উল্লেখ করা হয়েছে, প্রিভিয়াসলি মেনশনড। কোনো নাউনকে আগে উল্লেখ করা হয়েছে, দ্বিতীয়বার ওই নাউনটাকে উল্লেখ করতে গেলে দা বসাতে হবে।
যেমন দেখো, আমি একটি বই কিনেছি, বইটি খুব ভালো। আই বট আ বুক, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখো, নাউনকে যখন প্রথমবার উল্লেখ করা হচ্ছে তখন তার আগে এ বসলো, আবার ওই নাউনটাকে যখন দ্বিতীয়বার উল্লেখ করা হলো তখন তার আগে দেখো দা বসলো। আবার দেখো, সে একটি কুকুর দেখলো, কুকুরটি কালো ছিল। হি স আ ডগ, দ্য ডগ ওয়াজ ব্ল্যাক। এখানেও দেখো, নাউনকে যখন প্রথমবার উল্লেখ করা হচ্ছে তখন দেখো ইনডেফিনিট আর্টিকেল ইউজ করা হলো, কিন্তু ওই নাউনটাকে যখন দ্বিতীয়বার উল্লেখ করা হলো তখন দেখো ডেফিনিট আর্টিকেল ইউজ করা হলো। নেক্সট রুলটা দেখো, যখন নাউনের পরে ফ্রেজ বা ক্লজ দিয়ে নির্দিষ্ট করা হয়, কোনো নাউনের পরে ফ্রেজ বা ক্লজ ইউজ হলে ওই নাউনটা ডেফিনিট হয়ে যায়, সেক্ষেত্রে ওই নাউনের আগে দা ইউজ করতে হয়। এক্সাম্পল দেখো, জল জীবনের জন্য প্রয়োজন, ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ। এখানে দেখো, এই ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের আগে জেনারেলি কোনো আর্টিকেল ইউজ হয় না। কিন্তু এই বাক্যটা দেখো, বোতলের জল নোংরা, দ্য ওয়াটার ইন দ্য বটল ইজ ডার্টি। এখানে লক্ষ্য করো, এখানে দেখো ওয়াটারের আগে দা বসলো, কারণ এখানে নির্দিষ্ট কোনো জলের কথা বলা হচ্ছে, বোতলের জলের কথা বলা হচ্ছে। লক্ষ্য করো, এই নাউনের পরে ইন দ্য বোতল প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে এই নাউনটাকে স্পেসিফিক বানানো হয়েছে, আর যার জন্যই দেখো এখানে ডেফিনিট আর্টিকেল ইউজ করা হয়েছে। তারপর দেখো, শিক্ষা সমাজকে বদলে দেয়, এডুকেশন চেঞ্জেস সোসাইটি। এখানে দেখো, এডুকেশন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা আনকাউন্টেবল নাউন, জেনারেলি এর আগে কোনো আর্টিকেল ইউজ করা হয় না। কিন্তু এই বাক্যটা দেখো, এই দেশের শিক্ষার মান ভালো নয়, দ্য এডুকেশন অফ দিস কান্ট্রি ইজ নট গুড। এখানে দেখো, এডুকেশনটা নির্দিষ্ট কোনো দেশের এডুকেশনের কথা বলা হচ্ছে, যার জন্য এই অফ দিস কান্ট্রি, দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে এই এডুকেশন নাউনটাকে স্পেসিফিক বানানো হয়েছে, তার জন্য দেখো তার আগে দেওয়া বসলো। আবার দেখো, সততা একটি মহান গুণ, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু। একইভাবে দেখো, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এর আগে দেখো কোনো আর্টিকেল ইউজ করা যাবে না, যেহেতু এটা জেনারেল সেন্সে ইউজ হয়েছে। কিন্তু এই বাক্যটা দেখো, ছেলেটির সততা আমাকে মুগ্ধ করেছে, দ্য অনেস্টি অফ দ্য বয় ইমপ্রেস মি। দেখো, অফ দ্য বয় এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে এই অনেস্টিকে স্পেসিফিক বানানো হয়েছে, তার জন্য দেখো এখানে দ্য ইউজ করা হলো। নেক্সট এক্সাম্পল দেখো, আমাদের আরও তথ্য দরকার, উই নিড মোর ইনফরমেশান। এখানে দেখো, ইনফরমেশান হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা দেখো ডিফাইন নয়, তার জন্য এর আগে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। আবার এই বাক্যটা দেখো, তুমি যে তথ্যটি দিয়েছিলে তা ভুল, দ্য ইনফরমেশন ইউ গেভ ওয়াজ রং। আচ্ছা, কোন তথ্য? না, যেটা তুমি দিয়েছিলে। দেখো, এখানে ডিফাইন করা হয়েছে, এই ক্লজটা দিয়ে এই ইনফরমেশন নাউনটাকে ডিফাইন করা হয়েছে, তার জন্য দেখো এখানে ডেফিনিট আর্টিকেল ইউজ হলো। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাড্রেস দ্য নেশন। এখানে লক্ষ্য করো, ভারতের রাষ্ট্রপতির কথা বলা হচ্ছে, অফ ইন্ডিয়া এই প্রিপোজিশনাল ফ্রেজটা ব্যবহার করে এই প্রেসিডেন্ট নাউনটাকে ডেফিনিট বানানো হয়েছে, তার জন্য এখানে দ্য ইউজ হয়েছে। আবার এই বাক্যটা দেখো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুম্বাই সফরে এসেছিল, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ভিজিটেড মুম্বাই। এখানে দেখো, প্রেসিডেন্টের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি, কারণ দেখো দেখো এখানে দ্রৌপদী মুর্মু এটা হচ্ছে প্রপার নাউন, তার আগে দেখো প্রেসিডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এখানে আর্টিকেল ইউজ করা হয় এই নাউনের জন্য। কিন্তু দেখো, এখানে নাউনটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন সাধারণত আর্টিকেল গ্রহণ করে না, তার জন্য এখানে কোনো দা বসানো যাবে না। পরের এক্সাম্পল দেখো, যে বইটা তুমি আমাকে দিয়েছিলে সেটা খুব ভালো, দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ গুড। একইভাবে দেখো, দ্যাট ইউ গেভ মি এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজ দিয়ে এই বুক নাউনটাকে ডেফিনিট বানানো হয়েছে, তার জন্য দেখো তার আগে দা বসেছে। পরেরটা দেখো, সৌন্দর্য সরলতার মধ্যেই নিহিত, বিউটি লাইস ইন সিম্পলিসিটি। এখানে দেখো, বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগে কোনো দা বসেনি। আবার এই বাক্যটা দেখো, কবিতাটির সৌন্দর্য তার সরলতার মধ্যেই নিহিত, দ্য বিউটি অফ দ্য পোয়েম লাইস ইন ইটস সিম্পলিসিটি। এখানে দেখো, কোনো নির্দিষ্ট কবিতার সৌন্দর্যের কথা বলা হচ্ছে, আর তার জন্য দেখো এই অ্যাবস্ট্রাক্ট নাউনটার আগে দেখো এখানে দা ব্যবহার করা হলো। নেক্সট হচ্ছে, যখন কোনো বস্তু বা প্রাণী
স্পিকার লিসেনার দুজনের কাছেই পরিচিত। যখন কোনো নাউনের কথা উল্লেখ করা হয় আর সেই নাউনের সাথে স্পিকার লিসেনার দুজনেই পরিচিত, সেক্ষেত্রে ওই নাউনের আগে দা বসাতে হবে। যেমন দেখো, দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। যখন এই ডোরের আগে দা ইউজ হচ্ছে তখন বুঝতে হবে স্পিকার লিসেনার দুজনেই জানে কোন দরজার কথা বলা হচ্ছে। পরেরটা দেখো, লাইটটা নিভাও, টার্ন অফ দ্য লাইট। একইভাবে দেখো, স্পিকার লিসেনার দুজনেই জানে এখানে কোন লাইটের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো তার আগে দা ইউজ করা হলো। পাখাটা চালু করো, সুইচ অন দ্য ফ্যান। কোন পাখার কথা বলা হচ্ছে তা স্পিকার লিসেনার দুজনেই জানে, তার জন্য দেখো ফ্যানের আগে দা বসেছে। আর একটা এক্সাম্পল দেখো, জানলাটা খোলো, ওপেন দ্য উইন্ডো। আশা করি দায়ের এই 10টা ব্যবহার তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।